হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে হরি কথা, গৌর কথা, কৃষ্ণ কথা, রাম কথাতে আজকে হরিনামের মাহাত্ম্য, হরিনামের গুণাবলী, হরিনাম করলে কি হয়। এক কথা, হরিনাম করলে কি হয়, হরিনাম করলে কি হয় এটা আসলে জানার জন্য নিরন্তর হরিনাম করতে হবে। কেন হরিনাম করলেই কেবল হরিনাম করলে কি হয় সেটা বুঝতে পারবেন। কিনদুপি শুনিছেন ও তরুরূপী সহিঞ্চু অমানীরে মানজন কীর্তনী ও সদাহরি। এই যে চৈতন্য মহাপ্রভুর কীর্তনী ও সদাহরি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নিরন্তর হরিনাম করতে করতে হৃদয়ের মধ্যে জন্মান্তের যত পাপ সব দূর হয়ে যায়। কেবলমাত্র হরি কথা, গৌর কথা শ্রবণ করতে করতে হৃদয়ের মধ্যে সমস্ত পাপ দূর হয়ে যায় বলেই চৈতন্য মহাপ্রভু কলিযুগের হরিনাম সংকীর্তনের একমাত্র সহজ এবং সংকীর্তন করতে উনি বলে গিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজেই চৈতন্য মহাপ্রভু হয়ে। তো বুঝবেন কিভাবে? যখন আপনি 7 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর হরিনাম করবেন, জপ করবেন, কীর্তন করবেন, শ্রবণ করবেন শুদ্ধ ভক্তিতে, হ্যাঁ, কৃষ্ণকে সমস্তকে সমর্পণ করে দেওয়ার পর দেখবেন এই হরিনামের মধ্যে যে দিব্য আনন্দ, কৃষ্ণের নাম আর স্বয়ং কৃষ্ণ অভেদ। সো এই নামের যে মধুময় শক্তি, নামের যে মধুময় মাহাত্ম্য, দিব্য আলোকিত পরমানন্দ মাধব যে শক্তি, এই শক্তির দিব্য গুণ আপনি লাভ করতে পারবেন। ঠিক কীরকম? যেমন করে বোবা ব্যক্তি কথা বলতে পারে, পঙ্গু লঙ্ঘয়িত গ্রীম, পঙ্গু ব্যক্তিও পর্বতধাম আহরণ করতে পারে। তো সেইরূপ এই হরিনাম সংকীর্তন করলে জন্ম জন্মান্তে সমস্ত পাপ দূর হয়ে কৃষ্ণের দিব্য আনন্দ, কামনা বাসনা, সমস্ত লোভ লালসা আপনার দূর হয়ে যাবে শুদ্ধ ভক্তিতে এই কৃষ্ণ নাম করতে 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 করতে। হ্যাঁ, সো হরিনাম যখন নিরন্তর আপনি হরিনাম করবেন তখনই আসলে বুঝতে পারবেন হরিনাম কি, হরিনামের মাহাত্ম্য, হরিনামের গুণাবলী, হরিনাম করলে কি হয়। আর অবশ্যই জপ করবেন, জপের সময় কোনো কথা বলবেন না, হরিনাম শুদ্ধভাবে হরিনাম করবেন, সাত্বিক আহার গ্রহণ করবেন, কৃষ্ণের চরণে সমস্ত কিছু সমর্পণ করে দিবেন, সাধুসঙ্গ করবেন, শ্রীমদ্ ভগবদ্ গীতা পড়বেন। কৃষ্ণই অনাদিরাদি প্রমাত্মা রূপে আমাদের মধ্যে, সবার মধ্যে আছেন, এরকমটি বিশ্বাস করতে হবে। তবেই আপনি বুঝতে পারবেন হরিনামের মাহাত্ম্য, হরিনামের গুণাবলী। নিরন্তর হরিনাম যে ব্রহ্মচারীরা, যে গুরু মহারাজেরা এই যে হরিনাম করতে করতে তারা এই যে উচ্চ পর্যায়ে চলে গিয়েছে, সমস্ত কিছু ত্যাগ করে, এই যে সমস্ত কিছু ত্যাগ করে হরিনাম করছে, তো ডেফিনেটলি হরিনামের মধ্যে যদি কিছু নাই থাকতো তো এত মানুষ নিরন্তর এই হরিনাম করতো না। আর হরিনামই কেবল কলিযুগের উদ্ধারের একমাত্র সহজ পথ। হরিনামের মাধ্যমেই কৃষ্ণ কৃপা লাভ হয়। কৃষ্ণ নাম স্মরণ করতে করতে মৃত্যুকালে এই নাম নিতে নিতেই কেবলমাত্র গোলকধাম প্রাপ্ত হওয়া যায়। তবে যদি নিরন্তর হরিনাম সর্বক্ষণ সর্বক্ষণ নিরন্তর যদি হরিনাম না করা যায়, এই কৃপা হয় না। এর জন্য আপনাকে সাধু সঙ্গ করতে হবে, কৃষ্ণ ভক্তের সঙ্গ করতে হবে, তবে এই কৃপা লাভ হবে। তো আবার ঘুরে ফিরে এখানে চলে আসবো। সংসারে যারা আমরা বদ্ধ জীব,
তাদের পক্ষে এই হরিনাম করা অতীব কঠিন, কঠিন থেকে কঠিন এই হরিনাম করা। তো সাধুসঙ্গের ফলে, নিজের একান্ত ইচ্ছার ফলে কৃষ্ণ কথা স্মরণ, কৃষ্ণ কথা কীর্তন, কৃষ্ণ কথা বলা, বলতে বলতে দেখবেন চৈতন্য সুন্দর চৈতন্য মহাপ্রভু আপনার মধ্যে এই দিব্য নামের যে শক্তি, এই শক্তি আপনার মধ্যে এমনিতেই নিয়ে এনে দিবে চৈতন্য সুন্দর। তখন দেখবেন কোনো কিছুর প্রতি কামনা বাসনা থাকবে না, কোনো কিছুর প্রতি। কেননা এই জগৎ সংসারে যা অনিত্য, যা ক্ষণিকের জন্য, সেই ক্ষণিকের বস্তুর প্রতি আমরা লোভ লালসা করে আমাদের কি লাভ? যদি পরমাত্মা রূপে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের ভিতরে আছেন, তো কেবলমাত্র তিনি নিত্য আর সবই অনিত্য, জড়জাগতিক, এমনটি চিন্তা করে কৃষ্ণের চরণে সমস্ত কিছু সমর্পণ করে দিয়ে নিরন্তর কৃষ্ণ কথা, হরি কথা, গৌর কথা এবং কৃষ্ণ নাম করা যায়। এবং এই বিষয় আশয়ের প্রতি, কোনো কিছুর প্রতি কোনো লোভ থাকবে না, সমস্ত কিছু কৃষ্ণের। আমি কৃষ্ণের সংসারে আছি, কৃষ্ণের কথা বলি, কৃষ্ণই আমাকে যা করায় তাই বলি, কৃষ্ণই আমাকে যা খাওয়ায় তাই বলি, কৃষ্ণই সব, কৃষ্ণই কেবলম, গুরু কৃপাহি কেবলম। এইরূপ চিন্তা করতে করতে দেখবেন সদা সর্বদাই আপনার মধ্যে থাকেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে অমৃত কৃষ্ণ নাম সদা সর্বদা আপনার ভিতরে, অন্তর হতে, বাহির তো পড়ে, ভিতরে অন্তরের মধ্যে কৃষ্ণ প্রেমভক্তি, অন্তরের মধ্যে কৃষ্ণ কথা, রাধা প্রেম, কৃষ্ণ প্রেম, গৌর ভজন, নিতাই ভজন, পঞ্চতত্ত্বের ভজন, হ্যাঁ, ছয় গোস্বামী, রূপ গোস্বামী, এসব নাম শ্রবণ করলেও পাপক্ষয় হয়, কৃষ্ণ প্রেমদাহ হয়, তুলসী মহারানী। তো এইসব নাম প্রাথমিক পর্যায়ে আপনার এই কৃষ্ণ নামের, হরিনামের মাহাত্ম্য তো অনন্ত কোটি মুখশ্রিত দিলেই হরিনামের মাহাত্ম্য শেষ হয় না। কেননা ভগবান শ্রীকৃষ্ণ অনাদিরাধি সর্বকারণের কারণম, হ্যাঁ, উনি আদি এবং শেষ। উনি ওনার এই কথা কত বলে বলে শেষ করবে। মনে ঋষিরা যুগ যুগ জন্মান্তে ধরে এই কথাগুলো শেষ হয় না। কৃষ্ণ, সো এই যে কৃষ্ণ নামের অমৃত, পরমাত্মা কি চাই? হরিনাম চাই। পরমাত্মা কি চাই? হরিনাম সংকীর্তন চাই। পরমাত্মা কি চাই? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সদা সর্বদা কৃষ্ণের নাম স্মরণ করা। তো এই যে কৃপা কৃষ্ণ নামের, এই কৃষ্ণ নাম তখনই কৃপা হবে যখন আপনি কোনো সাধু বৈষ্ণবে কৃপা লাভ করবেন, যখন কোনো ভগবত ধামে শ্রবণ করবেন, তখন আপনিতেই এই কৃষ্ণ প্রেম লাভ আসবে। নিরন্তর যখন কৃষ্ণ নাম করবেন, তখন আপনাকে এই যে শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ এটা অধ্যয়ন করতে হবে, প্রতিদিন শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ অধ্যয়ন করতে হবে। তারপরে এই যে চৈতন্য ভাগবত চৈতন্য মহাপ্রভুর জীবনী, এগুলো অধ্যয়ন করতে হবে। তো এগুলো নিরন্তর অধ্যয়ন করতে করতে দেখবেন আপনার মধ্যে কৃষ্ণ প্রেমোধন কৃপা লাভ হয়েছে। তখন দেখবেন যে হরি কথা, কৃষ্ণ কথা, গৌর কথা ছাড়া জগৎ সংসারে আর কোনো উপায় নেই, শাশ্বত প্রেম। তো এই স্বাদ আস্বাদন করতে হলে আপনাকে নিরন্তর কৃষ্ণ নাম করতে হবে, আর সদ্গুরুর আশ্রয় নিয়ে কৃষ্ণ প্রেমোধন লাভ হবে। তবে নিজের ইচ্ছা সংসারে থেকে মনটাকে কৃষ্ণের চরণে সমর্পণ করে দিয়ে যা কিছু আছে সবই কৃষ্ণ পরমাত্মা রূপে আমি, এমনটি চিন্তা করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনি সন্ন্যাস বৈরাগ্য আপনার মধ্যে। শ্রী শ্রী বিনোদ বাবাজি, 108 বিনোদ বাবাজি বৃন্দাবনের গুরু মহারাজ, যিনি সাক্ষাৎ গোপী প্রেমে আপ্লেয়িত, যে গোপী পেন মহারাজ যিনি, হ্যাঁ, তো সংসারে থেকেই কৃষ্ণ নাম করতে হবে। অম্বরীশ মহারাজের কথা আমরা জানি, যিনি তার সমস্ত কিছু থাকা সত্ত্বেও গোবিন্দের চরণে সব সমর্পণ করে দিয়ে উনি একাকিত্ব গোবিন্দের স্মরণে সর্বদাই সংসার করতেন। রাজা ছিলেন তিনি, এমন মহারাজা ছিলেন
কৃষ্ণ তাকে, বিষ্ণু তাকে খুব পছন্দ করতেন এবং প্রিয় ছিলেন, তাকে দুর্বাসার হাত থেকে তাকে রক্ষা করেছিল। হরে কৃষ্ণ। সো আমার এই কৃষ্ণ কথা হরিকথা যাদের কর্ণে পৌঁছে যাচ্ছে, তো এটাও সৌভাগ্য যে হরিকথা গৌর কথা যেভাবেই যার কানে পৌঁছাক তাতেই পুণ্য। ধরেন 100 সিঁড়ি, 100 এক্সাম্পল বলে 100টা সিঁড়ি পার হলে আপনি গোলক বৃন্দাবন ধাম কৃষ্ণকে লাভ করবেন। এই জন্মে যতটুকু কৃষ্ণ কথা শ্রবণ করলেন, যতটুকু কৃষ্ণ কথা বললেন, যতটুকু নাম কীর্তন করলেন, জপ করলেন, গীতা পড়লেন, তার মানে আপনি একটু একটু আগাচ্ছেন। যে পর্যন্ত আপনি রেখে দেহত্যাগ করে যাবেন, পরবর্তী জন্মে আবার ওইখান থেকে আবার শুরু করবেন। এভাবে গীতায় কৃষ্ণ অর্জুনকে বলেছে বহুনাং জন্ম, মানে বহু জন্মের পর কৃষ্ণকে লাভ করতে হয়। মানে এক জন্মে লাভ করে একবারে এরকম দুর্লভ না, বহুনাং জন্মান্তে, মানে বহুবার জন্মগ্রহণ করে করে এই যে কৃপা হতে হইতে 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 তারপর মৃত্যুকালে গোবিন্দ কৃপা করে, আমার চৈতন্য সুন্দর চৈতন্য মহাপ্রভু কৃপা করে কৃষ্ণ নাম স্মরণ করে দেওয়ার পরে আপনি গোলক বৃন্দাবন ধামে যেতে পারবেন, যেখান থেকে দিব্য আনন্দ, সেখান থেকে আর মনুষ্য জন্মে বা কোনো জীব দেহে ফিরে আসতে হয় না। তো মানুষের এটা কেন করতে পারে না? মানুষ মায়া, সঙ্গদোষ, বিষয়াশয় আসক্ত ব্যক্তির সঙ্গে সঙ্গ করলে আপনি ভালো লাগবে, সাধুর সঙ্গে সঙ্গ করলে দেখবেন শুধু কৃষ্ণ ধন, কৃষ্ণ কীভাবে প্রাপ্তি, কৃষ্ণকে পাওয়া কীভাবে যায়, সাধু শুধু সে কথাই বলবে আপনাকে। তো এইভাবে দীর্ঘদিন চেষ্টা করতে 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 হয়, তবে ইচ্ছা যদি না থাকে আপনার, কেউ আপনাকে এই কৃষ্ণ ভক্তি দিতে পারবে না। ইচ্ছা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। হরে কৃষ্ণ। আজকে হরিকথা গৌর কথা কৃষ্ণ কথার মধ্যে সংসারে থেকে এই কৃষ্ণ নামের আস্বাদন, কৃষ্ণ নামের মহিমা কিভাবে আস্বাদন করবেন সেগুলি, কেননা গৃহস্থ লোকেদের জন্যই আমি সদা সর্বদা কথা বলি। কেননা এই গৃহস্থদের প্রত্যেকটি ঘরের মধ্যেই ছেলে মেয়ে সবাই হরিনাম করবে, তিলক পরবে, ধুতি পাঞ্জাবি পরবে, হ্যাঁ, কর্মব্যস্ততার শেষে তুলসীমালা গলায় দিবে। প্রত্যেকটি গৃহে যেখানে হরিকথা গৌর কথা কৃষ্ণ কথা হয়, সেখানে এই বৃন্দাবন ধাম, নব নব বৃন্দাবন, প্রত্যেকটি গৃহে আমার এই সংসারের মধ্যেই আমার কৃষ্ণ কথা হবে, সংসারের মধ্যেই আমার হরিনাম করতে করতে আমরা চৈতন্য মহাপ্রভুর কৃপায় ধাম প্রাপ্ত হতে পারবো। হরি বল। এই জন্মেই চেষ্টা করে যান, আমার চৈতন্য সুন্দর যেহেতু কৃষ্ণ নাম দিয়ে গেছে জীবের জন্য, আপনাদেরকে গোলকধামে নেওয়ার জন্যই নাম দিয়ে গিয়েছে। যারা শুদ্ধ ভক্ত, শুদ্ধ কৃপা করে কৃষ্ণ নাম করতে করতে এই গোবিন্দ কৃষ্ণ আপনাকে এই নাম স্মরণ করিয়ে দিয়ে ধাম প্রাপ্ত করবেন। হরে কৃষ্ণ। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে বিশ্রাম রাখবো, পরবর্তীতে আবার আসবো হরিনাম সংকীর্তন, হরিকথা গৌর কথা নিয়ে। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ। আর এটা সবাই শেয়ার করে দিবেন যাতে আপনার শুভাকাঙ্ক্ষী ব্যক্তির কাছে হরিকথা কৃষ্ণকথা গৌর কথা চলে যায়। এটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা, এটা অধ্যয়ন করবেন। শ্রীমদ্ ভাগবত এটা অধ্যয়ন করবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।